হ্যালো বন্ধুরা, সবাইকে স্টাডি উইথ তোয়াসিন চ্যানেলে স্বাগত। আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস 7 এর কোষে দেখি 19.2 পেজ 228 দুইয়ের উৎপাদকে বিশ্লেষণ করি 6 থেকে 11 দাগের অঙ্কগুলো। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দেবে। আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা করব 2-এর 6 দাগের অঙ্কটা। দেখো এখানে কি বলেছে। এখানে প্রথমে আমরা রাশিটা লিখব x⁴ প্লাস x² প্লাস 1। এইটাকে আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করে দেখাতে হবে। তো আমরা এখানে সবসময় দুটা সূত্র ব্যবহার করব। এটা 1 নম্বর সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সমান এটা হবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আর 2 নম্বর হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার সমান এটা হবে a স্কোয়ার, সরি এখানে প্লাস হবে এটা, আর এখানে এটা মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা প্লাসের ক্ষেত্রে এটা সম্পূর্ণ প্লাস হবে, আর এটা মাইনাসের ক্ষেত্রে শুধু এখানে মাইনাস বসাতে হবে। আর একটা সূত্র আমাদেরকে জেনে রাখতে হবে এই উৎপাদক বিশ্লেষণ করার জন্য, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এটা হবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই তিনটা সূত্র আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করলে ভালো করে জেনে রাখতে হবে। তো এবার আমরা এই অঙ্কটা করব। দেখো এটাকে প্রথমে আমরা সূত্রতে ফেলবো। তো এখানে দেখো এটা আছে x⁴ প্লাস x² প্লাস 1। তো এটাকে যদি আমরা সূত্রতে ফেলি তো আমরা এটাকে এইভাবে লিখতে পারবো x² এর স্কোয়ার সমান x4 হয়ে গেল, এখানে প্লাস 2, যদি এই সূত্রটাতে ফেলি আমরা 2a মানে x² আর এখানে b মানে আমরা ধরবো 1 প্লাস বি স্কোয়ার মানে 1 এর হোল স্কোয়ার। এবার এখানে একটা দেখার বিষয় আছে, এখানে আমাদের একটাই x² আছে কিন্তু আমরা সূত্রতে ফেলার জন্য এখানে দুটা x² লিখেছি, তো একটা বেশি লিখেছি, তো এখানে একটা x² আমাদেরকে বিয়োগ করে দিতে হবে। এইবার সমান এটা হয়ে গেল এই a² a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে a হচ্ছে x আর b হচ্ছে 1, তো এটা হয়ে যাবে x² প্লাস 1 এর হোল স্কোয়ার আর মাইনাস x² এখানে থেকে যাবে। এবার এটাকে আমরা লিখতে পারি, এটাকে যদি a ধরি এটাকে b ধরি, তখন 3 নম্বর সূত্রের মাধ্যমে আমরা a² মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটাকে আমরা একবার যোগ একবার বিয়োগ করে লিখতে পারি। এটা হয়ে যাবে x² প্লাস 1 প্লাস x আর একবার হবে x² প্লাস 1 মাইনাস এক্স। এবার এটাকে আমরা সাজিয়ে নেব, x² প্লাস এক্স প্লাস 1, এখানে হয়ে যাবে x² মাইনাস এক্স প্লাস 1। এটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 2-এর 7 দাগের অঙ্কটা। 2-এর 7 দাগের অঙ্কটা কি আছে, x⁴ প্লাস 6x² y² প্লাস 8y⁴। এটার আমাদেরকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তো প্রথমে আমরা এটাকে সূত্র আকারে লিখব। তো এখানে 8 হচ্ছে, এখানে বর্গ নিতে হবে প্রথমে। তো আমরা এটাকে এইভাবে একবার লিখে নেব, x⁴ প্লাস 6x² y² প্লাস 9y⁴ মাইনাস y⁴। তো এটা 8y⁴ আছে, যেহেতু সূত্রতে ফেলার জন্য আমরা এটাকে 9 মানে 3 এর বর্গ হবে। তো এটাকে এবার আমরা এইভাবে লিখতে পারি, x² এর স্কোয়ার প্লাস 2a মানে হচ্ছে x² আর b মানে হবে 3y² প্লাস
3y স্কোয়ারের হোল স্কোয়ার, আর এখানে মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 থেকে যাবে, সমান এটাকে এবার আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, মানে a প্লাস b হোল স্কোয়ার। তো এখানে a হচ্ছে এক্স স্কোয়ার আর b হচ্ছে 3y স্কোয়ার, তো এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 3y স্কোয়ারের হোল স্কোয়ার, আর মাইনাস এটাকে আমরা লিখতে পারি y স্কোয়ারের স্কোয়ার, সমান এবার এটাকে যদি a ধরি এটাকে b ধরি, তো এটা হয়ে যাবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, মানে a প্লাস b ইন্টু a মাইনাস b, এটাকে a ধরবো এটাকে b, তো এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 3y স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর একবার এখানে হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 3y স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, সমান এটাকে আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার আর 3y স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হয়ে যাবে প্লাস 4y স্কোয়ার, আর এখানে হয়ে যাবে এক্স স্কোয়ার 3y থেকে একটা y বাদ দিলে হয়ে যাবে প্লাস 2y স্কোয়ার, এটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 2 এর 8 দাগের অঙ্কটা। 2 এর 8 দাগের অঙ্কটা কি আছে, এখানে আছে 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 4xz, এটার উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তো এখানে একটা জিনিস আছে, এটাকে সূত্রতে ফেলার জন্য আমাদেরকে প্রথমে সাজিয়ে নিতে হবে, একটা বুদ্ধিমানের কাজ করতে হবে। তো এখানে কি করব, এখানে 3x আছে আর এখানে 3x কারো বর্গ হয় না, সেই জন্য এটাকে কি করব 4x স্কোয়ার লিখে দেবো। তো এখানে 3x স্কোয়ার আছে, একটা বেশি লিখেছি বলে এখানে x স্কোয়ার মাইনাস করে দিলাম, তো এটা 3x স্কোয়ার হয়ে গেল। এবার এটা যা আছে লিখে দিব আমরা, y স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 4xz। এবার আমরা এটাকে সূত্র আকারে সাজাবো। তো এখানে আমরা লিখতে পারি 4x স্কোয়ার, এটা মাইনাস 4xz আর প্লাস এটা হয়ে যাবে জেড স্কোয়ার, এখানে মাইনাস কমন নিলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ারটা প্লাস হয়ে গেল, আর এটা প্লাস 2xy আর এটা হয়ে যাবে মাইনাস প্লাস ওয়াই স্কোয়ার, এটা মাইনাস ওয়াই স্কোয়ারটা হয়ে যাবে প্লাস ওয়াই স্কোয়ার, সমান এটাকে যদি আমরা এবার সূত্রতে ফেলি, তো এটাকে 2x স্কোয়ারের স্কোয়ার সমান 4x স্কোয়ার মাইনাস 2, আর a মানে হচ্ছে 2x আর b মানে z, তো এটা হয়ে গেল 2 দুনে 4 xz প্লাস এটা হয়ে যাবে z এর স্কোয়ার। একইভাবে মাইনাস এটাকেও লিখবো x স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, সমান এটাকে আমরা লিখতে পারি 2x মাইনাস জেড এর স্কোয়ার, আর এটা হয়ে যাবে মাইনাস এক্স প্লাস ওয়াই এর স্কোয়ার। এবার এটাকে যদি এ ধরি এটাকে বি ধরি, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র একবার যোগ একবার বিয়োগ, একবার আগে লিখবো 2x মাইনাস জেড প্লাস এক্স প্লাস ওয়াই, আর একবার লিখবো 2x মাইনাস জেড মাইনাস এক্স আর প্লাস মাইনাসে মাইনাস ওয়াই, সমান এটাকে আর এক লাইন লিখবো আমরা, এখানে 2x আর x আছে, তো এটা 3x প্লাস ওয়াই মাইনাস জেড, আর এখানে হবে 2x থেকে যদি আমরা একটা x বাদ দিই, তো এখানে হবে x মাইনাস ওয়াই মাইনাস জেড, এটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 2 এর 9 দাগের অঙ্কটা। 2 এর 9 দাগের অঙ্কটা কি আছে, এখানে আছে
3x⁴ মাইনাস 4x² y² প্লাস y⁴ এটার উৎপাদকে বিশ্লেষণ করে আমাদেরকে দেখাতে হবে। তো এটাকে আমরা প্রথমে এইভাবে লিখতে পারি, সূত্রতে ফেলার জন্য 3y⁴ কে আমরা লিখবো x⁴ মাইনাস এখানে 3x⁴ আছে, কিন্তু আমরা লিখেছি 4x⁴। তো এখানে x⁴ একটা বিয়োগ করে দিতে হবে, আর এইটা যা আছে লিখে দিব 4x² y² প্লাস y⁴ সমান এটাকে যদি আমরা সাজাই তো 4x⁴ মাইনাস 4x² y² প্লাস y⁴ আর মাইনাস x⁴ এখানে লিখে দেব সমান এটাকে এবার যদি আমরা সূত্রের আকারে সাজাই 2x² এর হোল স্কয়ার সমান এটা 4x⁴ হয়ে যাবে মাইনাস 2 a মানে 2x² আর b মানে হচ্ছে y²। তো এটা হয়ে যাবে 2 দুনে 4 x² y² প্লাস b² মানে y² এর হোল স্কয়ার মাইনাস এখানে এটাকে আমরা লিখতে পারি x² এর স্কয়ার সমান এইটা হয়ে যাবে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। এখানে a হচ্ছে 2x² আর b হচ্ছে y²। তো এটাকে আমরা লিখতে পারি 2x² মাইনাস y² এর হোল স্কয়ার মাইনাস এটা হবে x² এর স্কয়ার সমান এবার এটাকে যদি আমরা a ধরি এটাকে b ধরি তো a² মাইনাস b² মানে একবার যোগ একবার বিয়োগ, একবার হবে 2x² মাইনাস y² প্লাস x² আর একবার হবে 2x² মাইনাস y² মাইনাস x²। এখানে আর একটা লাইন আমরা এখানে করতে পারি, এখানে 2x আর x, তো এটা হয়ে যাবে 3x² মাইনাস y²। আর এখানে এটা 2x² থেকে একটা x² বাদ দিলে একটা x² থেকে যাবে মাইনাস এখানে y² হয়ে যাবে। এবার দেখো এখানে 3x² মাইনাস y² এটা যা আছে তা থেকে যাবে আর এটা হয়ে যাবে a² মাইনাস b² মানে x² a হচ্ছে x আর b হচ্ছে y। তো এটা একবার যোগ একবার বিয়োগ x প্লাস y ইন্টু x মাইনাস y, এটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 2 এর 10 দাগের অঙ্কটা। 2 এর 10 দাগের অঙ্কটা এখানে কি আছে, আছে p⁴ মাইনাস 2p² q² মাইনাস 15 q⁴ এটার যদি উৎপাদক বিশ্লেষণ করি আমরা তো প্রথমে আমাদেরকে এটাকে সূত্রতে ফেলতে হবে। তো এখানে আমরা এটাকে লিখব p⁴ মাইনাস 2p² q² আর এখানে লিখব প্লাস q⁴ আর এখানে হবে মাইনাস 16 q⁴ এটাকে সূত্রতে ফেলার জন্য। তো এটাকে যদি আমরা এইভাবে সূত্রতে ফেলি p² এর স্কয়ার মাইনাস 2p² q² প্লাস q² এর হোল স্কয়ার, এইটা হয়ে গেল a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। আর এখানে আছে 16 মানে 4 q² এর হোল স্কয়ার সমান এটা a এটা b, তো এটা হয়ে যাবে p² মাইনাস q² এর হোল স্কয়ার মাইনাস এখানে 4 q² এর হোল স্কয়ার। এবার এটাকে a ধরলে এটাকে b ধরলে একবার যোগ একবার বিয়োগ, এটা হয়ে যাবে p² মাইনাস q² প্লাস 4 q² আর একবার হবে p² মাইনাস q² মাইনাস 4 q² সমান এখানে p² থেকে যাবে আর এটা 4টা থেকে একটা বিয়োগ চলে গেলে হয়ে যাবে প্লাস 3q²। একইভাবে এখানে p² আর এটা মাইনাস q² মাইনাস 4q² সমান মাইনাস 5q², এটাই হয়ে গেল অ্যান্সার।
এবার আমরা করব 2 এর 11 দাগের অঙ্কটা, লাস্ট অঙ্ক কি আছে আমাদের? এটা আছে x টু দি পাওয়ার 8 প্লাস x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 8। এটার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে আমাদেরকে। তো আমরা এটাকে প্রথমে সূত্রের ফেলার জন্য আগের মতো সাজিয়ে নিব। তো এটাকে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 8 প্লাস 2x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 8। কিন্তু এখানে আমাদের আছে একটা x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4, কিন্তু আমরা এখানে দুটা লিখেছি, তো একটা এখানে বিয়োগ করে দিব, x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 সমান, এবার এটাকে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 4 এর স্কয়ার প্লাস 2x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 এর স্কয়ার, আর এটা মাইনাস x স্কয়ার y স্কয়ার এর হোল স্কয়ার সমান, এটা হয়ে যাবে a প্লাস b হোল স্কয়ার। a হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস b হচ্ছে y টু দি পাওয়ার 4, এটার স্কয়ার মাইনাস এটা হয়ে যাবে x স্কয়ার y স্কয়ার এর হোল স্কয়ার। একইভাবে এটা আগের অঙ্কের মতো, এটাকে যদি a ধরি এটাকে b ধরি, তো একবার যোগ একবার বিয়োগ, x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার y স্কয়ার একবার যোগ হয়ে গেল, আর এখানে আর একবার হবে x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 মাইনাস x স্কয়ার y স্কয়ার। এবার এইটাকে আবার সূত্রে ফেলা যাবে, কিন্তু এটাকে যাবে না, এটাকে আমরা এইভাবে লিখতে পারি x স্কয়ার এর স্কয়ার প্লাস 2x স্কয়ার y স্কয়ার প্লাস y স্কয়ার এর স্কয়ার। এটা হয়ে গেল, আর এখানে মাইনাস, এখানে দুটা x স্কয়ার y স্কয়ার লিখেছি আর এখানে একটা আছে, তো একটা বেশি লিখেছি, এখানে x স্কয়ার y স্কয়ার একটা বাইরে চলে আসবে, এখানে বড় বন্ধনী দিয়ে দেব। এবার এইটা যা আছে আমরা লিখে দেব x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 মাইনাস x স্কয়ার y স্কয়ার। এইবার এইটাকে আমরা a প্লাস বি হোল স্কয়ারের সূত্র, a হচ্ছে এক্স স্কয়ার প্লাস বি হচ্ছে ওয়াই স্কয়ার এর স্কয়ার, আর মাইনাস এটাকে এক্স ওয়াই এর স্কয়ার, আর এটা এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার থেকে যাবে সমান, এখানে এবার একবার যোগ একবার বিয়োগ, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস এক্স ওয়াই, আর এখানে হবে এক্স স্কয়ার মাইনাস প্লাস ওয়াই স্কয়ার মাইনাস এক্স ওয়াই, আর এটা এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। এইটাই হয়ে গেল অ্যান্সার।